ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪ মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার সানায় বিদ্রোহী নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়, যেখানে নিষেধাজ্ঞার তালিকায় ১৩ কোম্পানির পাশাপাশি ৯ ব্যক্তি ও ২টি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, গত মে মাসে ওয়াশিংটন ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। তবে সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন। মার্কিন ট্রেজারি জানিয়েছিল, ওই নিষেধাজ্ঞায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ৪টি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। এদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এতে কিছু চীনা কোম্পানিও ছিল যারা বিদ্রোহীদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয়। ২০২৩ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্য পথে বিঘ্ন ঘটাচ্ছে। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। ইয়েমেনি যোদ্ধাদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।